ভৌতিক উৎসবগুলো এখন দেখি আমাদের দেশের মানুষজন করতে আছে, বাট কি লিগে করতে আছে, এর কাহিনী কি, এগুলো কিছু জানেন না, আগামাথা কিছু জানেন না, আমাকে ধর্মেও নাই, আমাকে দেশেও নাই, এরকম একটা নিয়ম কারণ। মানে এইগুলা উৎসব মুরগিটার দাম নিয়েছে 8 ইউরো 25 পয়সা, যা আমাদের দেশে প্রায় 1200 থেকে 1300 টাকার মতো দাম আছে। আর এই ধরনের মুরগিগুলো খেতে আমার প্রচুর পরিমাণে ভক্তি হয়। মানে ইউরোপের দেশের মানুষ ওরা একদম সেফ ভাবে বানায় এগুলো। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ইতালিতে হ্যালোউইন দিবস আসতেছে। হ্যালোউইন দিবস হচ্ছে ইতালির অন্যতম একটা উৎসব। 31 অক্টোবর ঠিক রাতের বেলা এই অনুষ্ঠানটা হয়। বিভিন্ন রকমের ভৌতিক, বিভিন্ন রকমের মর্মান্তিক, মানে দুর্ঘটনার সঙ্গে মিলিয়ে দিলে অনেক রকমের অনুষ্ঠানটা হয়। মানে অনুষ্ঠানটার মধ্যে কাহিনী হয়েছে বিভিন্ন ধরনের রক্ত, তারপরে আরো অনেক ধরনের ভৌতিক কাহিনী যে দেখতে পাইতেছেন। এই ধরনের মাস্ক গুলো আসলে মানুষের মুখে লাগায় মানুষকে ভয় হয়ে দেখায়। মানে মানুষের রাস্তাঘাটের মানুষের ভয় হয়ে যায় না, এগুলো জায়গায় এই ধরনের অনুষ্ঠানগুলো করে তারা আসলে একা একা একটু আনন্দ উৎসব করে। এই মার্কেটে তো চকলেট নেই, তো এই কারণে আমি আসলে হ্যালোউইন দিবসে যে ধরনের স্পেশাল চকলেট গুলো থাকে ভৌতিক টাইপের বা ভৌতিক রূপ নিয়ে যে ধরনের চকলেট গুলো বানাই থাকে, ওই চকলেট গুলো আমি দেখাইতে পারিনি। অন্যান্য মার্কেট গুলোতে এই ধরনের চকলেট গুলো একদম অভাব নেই, লক্ষ লক্ষ টাইপের চকলেট আছে, মানে কয়েক টাইপের না, হাজার হাজার লাখ লাখ টাইপের চকলেট আছে হ্যালোউইন দিবসে ওরা আসলে খেয়ে থাকে। ওইগুলো নিয়ে আমি পরবর্তী আরেকটা ব্লগ দেবো। এই মার্কেটটা হচ্ছে সাধারণত এই যে মৃত মানুষের কঙ্কাল, তারপরে আরো অনেক রকমের ফেক ব্লাড, মানে ফেক রক্ত আর কি। তারপরে অনেক রকমের জিনিসপত্র এখানে আছে, দেখতে পাচ্ছেন। এই একটা মাস্ক, এগুলোর দাম কিন্তু একবারে কম না। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম প্রায় 2.5-3 করে, আমাদের দেশে প্রায় 400-500 টাকার মতো দাম আছে। এই ধরনের ভৌতিক উৎসবগুলো এখন দেখি আমাদের দেশের মানুষজন করতে আছে, বাট কি লিগে করতে আছে, এর কাহিনী কি, এগুলো কিছু জানেন না, আগামাথা কিছু জানেন না, আমাকে ধর্মেও নাই, আমাকে দেশেও নাই, এরকম একটা নিয়ম কারণ। মানে এইগুলা উৎসব মূলত ইউরোপের দেশের মানুষের লেগে, ওরা জানি কি মৃত মানুষের আত্মার জন্য কি কোনো একটা কাহিনী আছে, এরকম কোনো কাহিনী একটা। 31 অক্টোবর ঠিক রাতে 9টা-9:30 দিকে শুরু হয়, প্রায় সারা রাত ভরে এই ধরনের অনুষ্ঠানগুলো হয় এবং চকলেট বিতরণ করে ছেলে মেয়েরা। এই হ্যালোউইন উৎসবটা মূলত বাচ্চাদের জন্য বেশি করা হয়, কারণ বাচ্চারা একে অপরকে চকলেট দেয়, আবার বড়রাও চকলেট খায়, বড়রা চকলেট দেয়, বড়রা চকলেট নেয়, একটা আনন্দ উৎসব অন্যরকমের। তো যাই হোক, অনেক রকমের হ্যালোউইনের যন্ত্রপাতি দেখানোর পর এবার আসলাম ছোট ভাইয়ের ছাতার এখানে। অনেকগুলো ছাতা দেখলাম, ছোট ছোট টাইপ। এই ছাতাগুলো মাঝে মাঝে নিজেদেরও লাগে, যেমন হঠাৎ যদি বৃষ্টি আসে, বৃষ্টির সময় যদি এই ধরনের ছোটখাটো দুইটা ছাতা থাকে, নিজেকে একটু সেফ রাখা যায়। তারপরে ছোট ভাইয়ের জন্য ছোট্ট একটা আর্মি কালারের ছাতা নিয়ে, ছাতার উপরে প্রাইস লেখা ছিল 3 ইউরো, বাট যখন কাউন্টারে যে টাকাটা দেয় তখন রাখে 1.5 ইউরো, 1 ইউরো 50 পয়সা। এতেও আমাদের দেশে প্রায় বলতে পারেন ডাবল দাম আছে। ঠিক ডাবল না, 250 বা একটু আশেপাশে দাম থাকতে পারে। তো যাই হোক, এরপর ছোট ভাইয়ের ছাতাটাকে খুলে দেখলো। আর এই শীতকালে ইতালিতে অলরেডি এখন শীত আসতেছে, মানে শীতের আগমন চলতেছে। মানে মাঝে মাঝে গরম পড়ে, মাঝে মাঝে শীত পড়ে, মাঝে মাঝে গেঞ্জি পরি, মাঝে মাঝে আবার কম্বল টাইপের যে ধরনের জ্যাকেটগুলো থাকে ওইগুলো। তো এখন এত পরিমাণে শীত যে সন্ধ্যার পরে এখন আর বাইরে খুব একটা সময় কাটানো যায় না। দিনের বেলা অনেক সময় আবহাওয়া পরিবর্তন হয়, এই সকালবেলা একটু শীত, দুপুরবেলা একটু গরম, বিকেলবেলা আবার একটু শীত একটু গরম, বাট সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে শীত থাকে। শীতের মধ্যে বাইরে খুব একটা হাঁটাচলা করা যায় না। আর ইউরোপের দেশের মানুষজন এখন প্রচুর পরিমাণে ব্যস্ত। বাইরের দেশ থেকে যারা যারা ঘুরতে আসলো তারা অলরেডি তাদের দেশে চলে গেছে। এখন ছেলেমেয়েদের স্কুল কলেজ খুলেছে, সবাই আসলে সব কিছু নিয়ে ব্যস্ত। এখন বাইরে খুব একটা সময় দেওয়া যায় না। সো যতটুকু ঘোরা প্রয়োজন হয় ততটুকু আমরা মার্কেটের মধ্যে বেশিরভাগ সময় কাটাই। যেমন বিশাল একটা শপিং মল, যেমন আজকে এই মার্কেটে আসলাম, মার্কেটে আসার পর বিভিন্ন ধরনের কিছু দেখলাম, তারপর ছোটো ভাই একটা ছাতা কিনলো। এইভাবেই আসলে সময়গুলো কাটানো হয় মার্কেটে। মার্কেটে বিশাল বিশাল মার্কেট আছে, এরপরে পাশে আছে একটা ওয়াসি মার্কেট, একটু ওই মার্কেটে যাবো, দেখা যায় ওখানে যাওয়ার পর কী করতে পারে। এভাবে করে আসলে ইউরোপের দেশে দিনকাল কাটতেছে। যদিও গরমের দিনগুলোতে একটু বেশি সময় কাটানো হয়, কারণ গরমের দিনে স্কুল কলেজ বন্ধ থাকে, তার প্রচুর পরিমাণে গরম থাকে, দেশ বিদেশের মানুষজন আছে। সো ওইসবের দিনগুলো একটু অন্যরকমের হয়ে থাকে। যদিও আপনাদের মাঝে অনেক ধরনের ব্লগ শেয়ার করেছিলাম গরমের দিনে, ছোটোখাটো অনেক স্পেশাল ব্লগও দেখাইছিলাম আপনাদের মধ্যে। তারপরে চলে আসলাম জামা কাপড় ওয়ালে রাখার জন্য যে ধরনের হ্যাঙ্গারগুলো আছে ওইগুলোর কাছে আসলাম, কারণ ড্রিল মেশিন কিনছে, ড্রিল মেশিন দিয়ে একদম ওয়ালের সাথে নাট দিয়ে ফুটো করে একদম শক্ত করে লাগিয়ে রাখবো। সো ওইখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম। এরপর আবার একটু হ্যালোউইনের এখানে আসলাম। আসার পরে ছোটো ভাইকে একটু দেখাইলাম। ছোটো ভাই এই ধরনের উৎসব কোনো কিছু পছন্দ করে না, এই ধরনের ভৌতিক ইত্যাদি কোনো ধরনের উৎসবই ছোটো ভাইয়ের পছন্দ না। সমস্ত ধরনের উৎসবে গেলে ছোটো ভাই যত সিপাসাপা আছে, মানে খুব একটা উৎসব এই ধরনের গান বাজনা, এই ধরনের ভৌতিক, এই ধরনের মর্মান্তিক, এই ধরনের দুঃখজনক, এই ধরনের কোনো কিছু ছোটো ভাই পছন্দ করে না। এই ধরনের ছোটো ভাই দেখতে পাচ্ছেন, এই মাস্কটা ছোটো ভাইকে দেওয়ানোর জন্য অনেক ধরনের রিকোয়েস্ট করেছিলাম। তারপরে আমি দিলাম, আম্মু দিল, তারপরে একটু ছোটো ভাই আসলে ট্রাই করলো। ছোটো ভাই এই ধরনের বউ ইসি খুব একটা পছন্দ করে না। তারপরে আম্মু একটু দিল, চোখের মধ্যে দিয়ে একটু টেস্ট করলো, যে আসলে আম্মু পড়তে চায় না প্রথমে, তারপর একটু রিকোয়েস্ট করলাম। তারপর ছোটো ভাইকে অনেকবার জোরাজোরি করছে, ভাই পরে দেখো কেমন লাগে, বা ছোটো ভাই কোনোভাবেই রাজি হতে চায় না। এরপর আম্মু হ্যালোউইন উৎসবের যে ধরনের মাস্কগুলো আছে এগুলো একটু মুখে দিল। দেখার পরে দেখতে পাচ্ছেন যে একদম বোঝাই যাইতেছে না যে ভিতরে কোনো ধরনের মানুষ আছে। মনে হয় যে আসলেই বাস্তবেই এই ধরনের মানুষগুলো মনে হয় সামনে সামনে হাঁটতেছে। খুবই ভয়াবহ, খুবই ভৌতিক। সামনে যে চোখটা আছে, চোখটা আবার স্প্রিং এর মাধ্যমে লাফালাফি করে। অনেক রিকোয়েস্টের পর ছোট ভাইকে একটু পড়ানোর চেষ্টা করলাম। এই যে দেখতে পাচ্ছেন বুড়া মানুষের মতো দেখা যাইতেছে। তো এগুলো আমরা কোনো কিছু কিনি নাই, এগুলো আমাদের কেনা কোনো প্রয়োজনই নেই। এগুলো মানুষ কিনবে, আমরা দেখবো, আমরা ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো, এটাই হচ্ছে কাজ। এই মার্কেটে আসি, মার্কেটে আসার পর বিভিন্ন ধরনের ইয়ার্কি ফেসলাম, এগুলো নিয়েই আসলে ব্যস্ত থাকি বেশিরভাগ। এগুলো প্রয়োজনই নাই ঘরে নেওয়া। এগুলো হচ্ছে ইউরোপের এমন একটা উৎসব, যে উৎসবটা ইউরোপের এমন কোনো দেশে নাই যে এই ধরনের জিনিসপত্রগুলো মার্কেটে পাবেন না। ইউরোপের যে কোনো দেশে যাবেন, ইউরোপ, আমেরিকা, যেই ধরনের দেশগুলো আসলে খ্রিস্টান আছে, ওই ধরনের দেশে আসলে এগুলো উদযাপন করে। আমি জানি না খ্রিস্টান ধর্মের নাকি খ্রিস্টানদের দেশের কোন ধরনের অনুষ্ঠান এগুলো, আমি খুব একটা এখন ইতিহাস ঘাটিনি। একবার ঘাটছিলাম, বাট ভুলে গেছিলাম, অনেকদিন আগে এটার ইতিহাসটা পড়ছিলাম এই হ্যালোউইন দিবসের
কাহিনী। আর এগুলো কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত পাবেন। 31 ডিসেম্বরের পর দিন আসলে আর এখানে এর জিরো পাবেন না, এগুলো কিচ্ছু থাকে না। এদেশে যে ধরনের অনুষ্ঠানগুলো যেদিন চলে যায় এগুলো পর দিন আর কিছু থাকে না, কোনো ধরনের অফার টফার কিছু পাবে না। এই যে দেখতে পাচ্ছেন ফেক রক্ত বলা যায় এগুলোকে, এগুলো তারা গায়ে মেখে তারপরে আসলে ছেলেমেয়েরা একে অপরকে ভয় দেখাবে। যদি পারি খুব শীঘ্রই এই যে স্পেশাল যে ধরনের চকলেটগুলো এই হ্যালোইন দিবসের উপলক্ষে বানানো হয় এগুলো নিয়ে ভ্লগ আপলোড দেওয়ার, কারণ স্পেশাল চকলেটগুলো ওগুলো আসলে বছরের অন্য দিনগুলোতে আমি দেখাতে পারবো। তো আমি ওইগুলো নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করবো। এরপরে আমরা চলে আসলাম ইতালির ওয়াজি মার্কেট, যে মার্কেট ইতালির অন্যতম বিখ্যাত অনেক নামি দামি ফেমাস একটা মার্কেট। যদিও এই মার্কেটের মধ্যে কোনোভাবেই ভিডিও এলাও না, তারপরেও ভিডিও করতেছি। সো প্রথমে দেখতে পাচ্ছেন যে এই ধরনের এনার্জি ড্রিঙ্কগুলো মনস্টার, তারপরে অনেক রকমের নামি দামি যে ধরনের এনার্জি ড্রিঙ্ক আছে এই মার্কেটের মধ্যে আছে। তো ছোট ভাই সর্বপ্রথম এই এনার্জি ড্রিঙ্ক ধরছিল, বাট হঠাৎ করে কেন আবার মন পাল্টাই এবার চলে গেল অন্য এনার্জি ড্রিঙ্কের কাছে আমি ঠিক জানি না। ছোট ভাই এই ধরনের এনার্জি ড্রিঙ্কগুলো খায়, এগুলোর বিভিন্ন ধরনের লোগো টোগো আঘাত, যেমন এগুলো খাওয়ার পরে শরীরে এনার্জি হবে, আপনি দৌড়াতে পারবেন, আপনি নাচতে পারবেন, আপনার গায়ে শক্তি চলে আসবে। তো এই ধরনের এনার্জি ড্রিঙ্কগুলো দেখার পরে ছোট ভাই আসলে এগুলোই খেতে যায়। তো এরপরে দৌড়ে চলে গেলাম সেইখানে, যাওয়ার পরে এখান থেকে একটা নিয়ে নিলাম। এখানে অনেক রকমের আছে, প্রায় 8-10 রকমের রেড বুল থেকে শুরু করে অনেক টাইপের এনার্জি ড্রিঙ্ক আছে, এগুলো আমার খুবই পছন্দ। তো ছোট ভাই এখান থেকে ছোট্ট একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিল। আর এগুলোর প্রাইস খুব একটা বেশি না, 1 ইউরো বা 2 ইউরো, আমার 400-500 টাকার মতো বা 300-350 টাকার মতো এক একটা এনার্জি ড্রিঙ্কের দাম। এরপরে ছোট ভাই চলে গেল এখানে যে লাইনে প্রচুর পরিমাণে চকলেট আছে, যাই হোক এখান থেকে ছোট্ট একটা চকলেট নিল মিল্ক টাইপের। তো আমরা যে ধরনের সাপ্তাহিক বা টুকিটাকি বাজারঘাটগুলো করি এগুলো নিয়ে আপনাদের মাঝে। এরপরে চলে আসলাম আজ তো মুরগি খাওয়ার জন্য, যেহেতু আজকে একটা ছুটির দিন, তো আজকে একটা মুরগি খাওয়া যাক। আর এই ধরনের মুরগিগুলো আমরা খুব একটা কিনি না, কারণ আম্মু ফার্মের মুরগি খায় না, বা কোনো ধরনের মুরগি আম্মু খায় না ইউরোপের দেশে। এরপরে বাবা খেতে চাইলো বা আমরাও খেতে চাইলাম, এই জন্য ভাবলাম যে আমরা তিনজনে যেহেতু এক, আজকে আসতো একটা মুরগি খেয়েই নেব। এরপরে আমরা অপেক্ষায় আছি এখানে সিরিয়ালের, কারণ এখানে আবার কোনো কিছু কিনতে গেলে আগে থেকে সিরিয়াল নেওয়া লাগে। এখানে পাশে এক প্রকার মেশিন আছে, ওখান থেকে একটা টিকিটের মতো বের হয়, ওইটার উপরে আপনার সিরিয়াল নাম্বার লেখা থাকে। তো আমরা এখন অপেক্ষায় আছি সেই সিরিয়ালে। এরপরে আমরা এখান থেকে একটা মুরগি নিয়ে নেবো একদম ফুল, কোনো ধরনের কাটতে মানা করে দিচ্ছি। আর এই মুরগিটার দাম নিচ্ছে 8 ইউরো 25 পয়সা, যা আমাদের দেশে প্রায় 1200 থেকে 1300 টাকার মতো দাম আছে। আর এই ধরনের মুরগিগুলো খেতে আমার প্রচুর পরিমাণে ভক্তি হয়, মানে ইউরোপের দেশে মানুষ ওরা একদম সেফ ভাবে বানায়। এগুলো কথা বলে আসলে শেষ করতে পারবো না, ভ্লগ আসলে সিনেমা হয়ে যাবে, অত দূরে আমি যেতে চাই না। তো আমরা আসলে মুরগি দেখার পাশাপাশি অন্য ধরনের খাবার দাবার দেখতেছি, কারণ আম্মু আবার কি খাবে। আর এটা হচ্ছে সেই ছোট্ট টিকিটটি যা আসলে সিরিয়াল, আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে C58। এই C58 যখনই আসবে তখনই এই লোকটা আমাদের কাছে আসবে এবং আসার পর জিজ্ঞেস করবে কি থাকবে। সো এটা হচ্ছে ইউরোপের দেশের অন্যতম একটা নিয়ে। এরপরে বললাম আস্ত একটা মুরগি লাগবে এবং সে নিয়ে নিল। বললাম যে গরম করে দিতে, সে বললে ভিতরে গরমই থাকে, এটার মধ্যে হিটার টাইপের বা এটা ভিতরে গরম থাকে এরকম জায়গা তারা রেখে দিছে। এরপরে ওখান দিয়ে পানি দিতে বললাম, ইতালিয়ান পানি। এরপরে আমাদের মুরগিও প্যাকেট হয়ে গেল, পানিও প্যাকেট হয়ে গেল। এর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানে, ছোট ভাইয়ের হাতে যা দেখতে পাচ্ছেন মুরগি। মুরগিটা প্রায় 1 কেজি না হলেও কিছু কম হতে পারে, কারণ ওজন মাপিনি, বাট দেখে মনে হয়। এরপরে এখান থেকে আপেল নিয়ে নিলাম। এই আপেলগুলো প্রতি কেজি দাম প্রায় আমাদের দেশে প্রায় 130-140 টাকার মতো দাম আসবে। ইতালিতে আবার আপেল এই সর্বনিম্ন 140 টাকা থেকে শুরু করে প্রায় 3-4 ইউরো পর্যন্ত আছে, যা আমাদের দেশে প্রায় 600 টাকার মতো আপেলের কেজি আছে। অনেক বেশি দামেরও আছে, অনেক কম দামের আছে, বাট এই আপেলটা আমার খুবই পছন্দ, কারণ এই আপেলটা হচ্ছে আপনার মুসমুস করে এরকম এক টাইপের আপেল। আর কিছু কিছু আছে বালিয়া টাইপের, বালি লাগে, আড়া আড়া লাগে ভিতরে, এগুলো ভালো লাগে। এরপরে আমরা মুরগি খাওয়ার জন্য চলে আসলাম ইতালির একদম সাগরের পারে। নিজের ফেসটা অনেকক্ষণ পর দেখাইছি, এই হলো আমার চেহারাটা। এতক্ষণ ধরে যার মুখে কথাগুলো হনছিল না। ভ্লগের মধ্যে নিজের চেহারাটা যদি না দেখাইতে পারি নিজেকে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে বেশি পছন্দ করি। যাই হোক, এরপরে মুরগি খাওয়ার জন্য চলে আসলাম স্পেশাল একটা বেঞ্চের উপরে চলে আসলাম, যেখানে নিরিবিলি পরিবেশ, খুব একটা বাতাস নেই, কারণ সাগরের পারে যাওয়ার পরে প্রচুর পরিমাণে বাতাস ঢুকাই হেলাই দেয়। এরপরে আইলাম, তারপরে মুরগিটার আনবক্সিং করলাম। আনবক্সিং করার সাথে সাথে ভিতর থেকে প্রচুর পরিমাণে একটা গ্রান আসলে। এরপরে খোলার পর দেখলাম যে মুরগি আসলে যেরকম হইয়া বইয়ে থাকে এরকম হওয়াই নেই। এরপর আম্মুর হাতে যা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পান। সেভাবে করতে করতে আমার ভ্লগ এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভ্লগে। বাই বাই সবাইকে।